হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, নিরামিষ ভেজিটেবল চপ। এটি খুবই টেস্টি একটি খাবার। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে বিট নিয়েছি। বিটগুলো এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর কুচানো নিয়েছি একটু। আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো আলুকে 4 টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি। আর আমি গুঁড়ো মশলা কিছু রেডি করে রেখেছি। চিনি, গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন, ধনে জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, আর নিয়েছি একটু হাফ চামচ মতো চাট মশলা। এখানে আমি কিছু টোস্ট বিস্কুট রেখেছি, এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানাবো। তো এটা টোস্ট বিস্কুটটা যেন মিষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বগুলোকে একটা পাত্রের মধ্যে রাখবো। কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়েছি, 1 চামচ মতো। তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা বিটগুলো দিয়ে দেব। এরপর দেব কেটে রাখা গাজর। 3 কাপ বিটের সাথে 1 কাপ গাজর আমি এখানে মিশিয়েছি। তবে গাজরটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে এগুলো সামান্য নুন দিয়ে একটু ভালো করে ভাজবো। একটু ভালো করে মেশানোর পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো আমার এই বিট আর গাজরগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটু সামান্য জল বেরিয়েছে, আমি এভাবে নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে নেব। তো আমার বিট গাজরগুলো ভাজা হয়ে গেছে। এবার দেব লঙ্কা কুচানো। আর আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবারে আমি সেদ্ধ করা আলুগুলো একটু হাত দিয়ে চেপে ভেঙে বিট গাজরের মধ্যে দিয়ে দেব। এবার আমি এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে আলু আর বিট গাজর সবজি সব একসাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ এরকম 5 মিনিট ধরে আমি রান্না করব এটা। তো আমার ভালো করে মিশে গেছে দেখুন। আলুর সাথে বিট গাজরগুলো খুব ভালো করে মিশে গেছে। সামান্য একটু দলা দলা থাকলে সেগুলো চামচ দিয়ে ভেঙে দিতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করেছি। এখানে আমি 1 চামচ ময়দা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু সামান্য নুন দিয়ে এটা আমি মিশিয়ে রেখেছি। এবার আমি এটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ভালো করে গুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে এটা বেশি পাতলা না হয়, ঠিক এরকম একটু ঘন হয়। খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না। তো এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি যে সবজিটা তৈরি করে রেখেছিলাম চপের জন্য, সেটা আমি এইভাবে রাউন্ড রাউন্ড করে নেব। একটা চপে যতখানি সবজি দরকার আমার, সেই পরিমাণ সবজি আমি এরকম করে সাইড করে রেখে দেব।
তো আমার সব গোলাকারগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো হাতের মাধ্যমে একটু শেপ আনবো লম্বাটে টাইপের, যেরকম ধরনের ঠিক চপের আকৃতি হয়। চপের মতো আমি একটা শেপ নিয়ে আসব। এবার ওটাকে ব্যাটারে ডুবিয়ে আমি ব্রেড ক্রামে রাখবো। আমি আরও কতগুলো এরকম শেপ করে ভেজিটেবল চপের যে শেপটা হয় সেই শেপটা করে আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে রাখবো। এবার আমি এগুলোতে একটা একটা করে ব্রেড ক্রামটা লাগিয়ে নেব। দু হাতে চাপ দিয়ে বেশ এইভাবে শেপ আনতে হবে। ব্রেড ক্রাম লাগিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামটা লাগাতে হবে। এই কাজটা দু হাতের সাহায্যেই করতে হবে, এক হাতে হবে না। এইভাবে অল্প অল্প করে ব্রেড ক্রাম লাগিয়ে এটাকে শেপ করে নিতে হবে। তো আমার দেখুন এইভাবে হয়ে গেছে একটা। এবার আমি বাকিগুলো করে নেব। বাকিগুলো সব আমি একটা একটা করে ঠিক একই রকমভাবে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব। তো আমার সব ব্রেড ক্রামগুলো লাগানো হয়ে গেছে। সবগুলোই আমি একে একে লাগিয়ে নিয়েছি। এবারে আমি এগুলো ভাজবো। তো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছু তেল দেব। তেলটা একটু বেশি করেই দেব, কেন কি এই চপগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি এবার চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে হাতে বা গায়ে তেলের ছিটা না লাগে, সেই দিকে খেয়ালও রাখতে হবে। তো এক এক করে আমি সব চপগুলো ছেড়ে দিলাম। এবার এগুলো খুব হালকা হাতে নাড়ব। খুব বেশি জোরে চাপ দিয়ে এগুলো নাড়া যাবে না, আস্তে আস্তেই নাড়তে হবে। বেশি জোরে নাড়লে এই ব্রেড ক্রামগুলো খুলে যেতে পারে আর চপগুলো ভেঙে যেতে পারে। তো আমাকে খুব আস্তে করে আলতো হাতে এগুলো করতে হবে। হালকা লাল হয়ে এসেছে আমার ভাজাগুলো। তো আমার চপগুলো দেখুন কেমন কালার চলে এসেছে। আমি আর একটু হতে দেব। তো আমার চপগুলো হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নেব। ভালো করে তেল ঝরিয়ে নামাতে হবে। এক এক করে আমি সব চপগুলো নামিয়ে নেব। আমার চপগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব নামিয়ে নিলাম। এবার আমি গরম গরম সার্ভ করব। তো আমার রেডি হয়ে গেছে চপ, ভেজিটেবল চপ। এবার আমি স্যালাড দিয়ে সার্ভ করব। এখানে আমি কিছু স্যালাড কেটে রেখেছিলাম, শসা কুচানো, পেঁয়াজ কুচানো, সেগুলো আমি দিয়ে দিলাম আর দিলাম একটু টমেটো সস। তো আমার ভেজিটেবল চপ কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই রকমভাবে ভেজিটেবল চপ, খুব সহজে ইজি রেসিপিতে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।